আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি আমলি ভিডিও নিয়ে। কে না চায় তার দোয়াটা যেন কবুল হয়ে যায়, কে না চায় তার আমলটা যেন কবুল হয়, এই ফরিয়াদ কে না করে? আমরা সবাই চাই আমাদের দোয়া এবং আমল আল্লাহর দরবারে কবুল হোক। ছোট্ট একটি আমলি আলোচনা আজকে আপনাদের সম্মুখে করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আলোচনা থেকে এই আমলটি করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমলটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি ইখলাসের সহিত, ইখলাস কি? আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখা, তার বিধিবিধানের উপরে যথার্থ বিশ্বাস রাখা, বিশ্বাস স্থাপন করার নামই হলো ইখলাস। এই ইখলাসের সহিত তার নিয়ত ঠিক রাখা, এরকম ইখলাসের সহিত যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানের দরজাসমূহকে খুলে দেন এবং এই জিকিরটা আরশে আউজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো সে কবিরা গুনাহগার হতে পারবে না। কবিরা গুনাহগার বলতে কবিরুন অর্থ বড়, কবিরা গুনাহ তথা বড় গুনাহগার, যেমন আল্লাহর সাথে শরিক করা, শিরক করা, এটা গুনাহগার। বিদআতে সাইয়্যা করা কবিরা গুনাহ, জিনা করা, এরকম অসংখ্য অগণিত কবিরা গুনাহ আছে। চুগলখড়ি করা, সুদ খাওয়া, তারপরে ঘুষ খাওয়া, অপরজনকে অপবাদ দেওয়া, ঠিক আছে। তারপরে বিভিন্নভাবে আপনারা জানেন যে কবিরা গুনাহ অনেকগুলো ধাপ আছে। তো এই কবিরা গুনাহগার যদি সে না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিকিরকে আরশে আউজিমে পৌঁছে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের আমলকে কবুল করে। সকলে বলি আমিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান উম্মত হওয়ার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আরেকটি আমল হচ্ছে, যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে নিয়ত করে, সহি নিয়ত করে আল্লাহকে স্মরণ করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুমের মধ্যেও তাকে ইবাদতের সওয়াব দিতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই দুটি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।